আমি কিন্তু দেই নাই, আমি দেই নাই, ওখানে কে দিয়েছে জানি না, ওর বৌদি দিয়েছে, বৌদি। সবাইকে হ্যাপি ডে, সবাইকে আমাকে নমস্কার। এখন বরকে ফোন লাগাচ্ছি, দেখো এখন 4:23 বাজে, দেখো ওকে ফোন লাগাচ্ছি। গুড মর্নিং সবাইকে বন্ধুরা, সকাল সকাল দেখো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাচ্ছি আমি শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। তোমরা সবাই আপনজনের সঙ্গে আনন্দ করো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের দিনগুলোতে সবাই যেন সারাদিন সবারই ভালো কাটে। সকাল সকাল তারপরে দেখো আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, মোটামুটি এখানে 1 সপ্তাহ থেকে বৃষ্টি আছে আছে, সাথে হাওয়াও আছে। এর জন্য না প্রচণ্ড পরিমাণে আমাদের বাড়িতে একদম পাতা পড়ে। তো আমাদের বাড়ির মধ্যে গাছপালাগুলো একটু বেশি, তো এর জন্য পাতাগুলো ঝাড়তে অনেক সময় লাগে, অনেক পাতা পড়ে। দেখো আমার বারান্দা থেকে কতগুলো পাতা বের হয়েছে, সামান্য মাত্র বারান্দা ঝাড়তেই কত পাতা, আর সম্পূর্ণ উঠোনটা ঝাড়লে কতগুলো যে পাতা বেরোবে একদম বলার বাইরে। তো এগুলো না বড় এবার পালা করে এক জায়গায় একজোট করে আবার বস্তা বস্তা করে আমি ফেলে দিয়ে আসি। এগুলো এই কাজগুলো করতেই মোটামুটি আমার 45 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়, এত সময় লাগে। এরপরে তো বাদবাকি কাজ আছে, বাসন মাজা, জামা কাপড় ধোয়া। আর যেদিন তো আমার এখন তো দোকানটা বন্ধ ফাস্টফুডের, যখন তো দোকানটা আমাদের চালু হয় ওই দিন তো আমার বাসন মাজতেই পাক্কা 2 ঘন্টা সময় লেগে যায়। সম্পূর্ণ বাসন মাজা, আবার উঠোন ঝাড়া, আবার জামা কাপড় ধোয়া, বাদবাকি এগুলো কাজ সম্পূর্ণ A to Z করায় আমি একাই নিজে হাতে করি। তো এগুলো করতে তো সময় লাগবেই না। আর তারপরে দেখো ঠাকুরপাড়টা একটু ঝাড়ে নিচ্ছি, তো দেখো ভাবো তোমরা নিশ্চয়ই যে কত পাতা পড়েছে। তো আমি কোনো সময় না ঝাড়তে যেতে আমি খুব রাগ হই, আমার বরকে আমি খুব ঝগড়া করি, কোনো সময় বলি যে পাতার বাড়ি করেছো, দেখো এত পাতা ঝাড়তে যেতে আমার ভালো লাগে না। প্রতিদিন না একই কাজ করতে ইচ্ছা করে না, এত নোংরা পড়ে, এত পাতা পড়ে না, আর না ঝাড়লেও তো হয় না। বাসি উঠোন তো না ঝেড়ে রাখলে না আমি কোনোদিনও রাখতে পারবো না, রাখিও নি কোনোদিন। সম্পূর্ণ উঠোন যারা দেখাতে পারবো না, কারণ না হলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তাই আমি দেখো একদম স্নান টান করে চলে এসেছি। তো আজকে হচ্ছে হোলি, তো হোলির দিন আজকে স্পেশাল বরকে কিছু বানিয়ে খাওয়াতে হবে। আর দুপুরবেলা তো আমার বাবার বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানে যাব খেতে। আর এখন আমি সকালবেলার করতেছি, এখন আমি করব ঘুগনি আর হচ্ছে পুরি করব। তো ভেবেছিলাম পরোটা করব, তারপরে ভাবলাম যে না, আমার দোকানের তো তেল ভাজাগুলো আসে, এই তেলগুলো আসে, ওই তেলগুলো দিয়ে পুরি কটা ভেজে ফেলি। তো আমার বর দেখতেছে কোথায় কি আসে না আসে। দেখো এখানে যে আটা ইয়েটা করে রেখেছি আমি, পুরি কয়েকটা ভেজে নেব। 5-6টা পুরি হয়েছে, আমি খেয়েছি 3টে, আর আমার বর খেয়েছে 3টে, 6টাই হয়েছে। আর আমার ছেলে তো এগুলো খায় না। তারপরে আর সকালবেলা আমি ওকে দিবও না এগুলো খেতে। আর এখন খেয়ে দিয়ে তারপরে যাবো বাপের বাড়িতে, রং খেলতে যাবো ওইদিকে আমার বাপ। আর প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে কিন্তু আমার নেমন্ত্রণ থাকে হোলিতে খাওয়া দাওয়ার। তো আমি কোনো বছর আসি না, এই বছর আগের বছর ছিলাম, কারণ পুষ্কুসোনা ছোটো ছিল, এখনও ছোটো। পুষ্কুসোনা এসে রং দিব দিদুনকে, এর জন্য তো কাজ বাজ করে একদম দেখো চলে এসেছি। দেখো আমার অবস্থা কি করেছে, ভূত। আর এই একটা দেখো ভূত, আমি কিন্তু দেই নাই, ওখানে কে দিয়েছে জানি না, ওর বৌদি দিয়েছে, বৌদি। চালু শুরু আরম্ভ। কেমন লাগতেছে দীপাকে? দেখো বলছিলাম না হোলির দিন একদম অবস্থা খারাপ করে দিব। কেমন লাগতেছে বলো? বন্ধুরা দেখো কি অবস্থা হয়েছে, আর পুষ্কুসোনা দেখো কি অবস্থা আছে। বাড়িতে যাচ্ছে এখন, বাড়িতে গিয়ে আর ও যাচ্ছে পার্টি করতে। দেখি একটু মুখটা কোথায় গেল, দেখাও একটু, দেখাও আজকের দিনে কম বেশি সবাই করে। তো পার্টি করতে যাচ্ছে, আর আমি যাচ্ছি বাড়িতে, ওইদিকে বাড়িতে নামে গিয়ে তো চলে আবার যেতে যেতে দেখা হচ্ছে। তো দেখো কি অবস্থা, ভূত হয়ে গেছি আমি। পুষ্কুসোনাকে বাড়িতে গিয়ে স্নান করিয়ে দেবো, নাহলে ওর ঠান্ডা লেগে যাবে একদম প্রচণ্ড পরিমাণে। অনেকক্ষণ থেকে খেলতেছে, আর এখানে এইগুলো কাজ করলে স্নান টান করানো করলে অনেক লেট হয়ে যাবে, তাই বাড়িতে গিয়ে একবারে। তো দেখতে তো ব্লগটা ঠিক আছে, ভূতনি অবস্থায়। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলির শুভেচ্ছা। তোমরা সবাই বাড়িতে আনন্দ করো, ম্যাডাম আপনজনের সঙ্গে রং খেলো। পিচকারিটা নাও, ও ছেলেকে চকলেটটা খুলে দেই। তারপরে দেখো বর চলে যাচ্ছে পার্টি করতে, আর আমাদেরকে বলতেছে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমাদেরকে দেখো আমার ছেলেটা কি ভূত হয়েছে, ছেলেটাকে যে আমি স্নান করিয়ে দেবে এইটুকুই ধৈর্য দিচ্ছে না। বর বলছে তাড়াতাড়ি রেডি হও, আমার সময় নেই। ওর বন্ধুরা ফোন করতেছে, ও তাড়াতাড়ি যাবে, ওখানে পার্টি করতে যাবে ও। আর বছরে একটা দিনে তো আমি এই দিনটা ওকে কখনোই বারণ করি না, আমি বলি যে নাও তুমি যাও, তোমার পার্টি তুমি করো। কারণ ও তো এমন তো না ও প্রতিদিনই এসব করে, ও তো বছরে একটা দিন, এইটুকুই চায়, আর কিছু। আমি যে ইটের গুড়ের মতো দেখো কি করছে অবস্থা, দেখো কি করছে, দেখো কি
কি করছে অবস্থা, রঙে রাগ লোক পাওয়া যাবে। দেখো 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 কি করছে অবস্থা। তো এইভাবেই দেখো আমি পাগলের মতো ঘুরতেছি রং নিয়ে, সবাইকে দিব। তো কেউ কাউকে রং লাগাইনি, আমি আসার পর সবাইকে একদম ভূত বানিয়ে দিয়েছি। এই যে আমার দাদা আসতেছে, ওকেও আমি দিচ্ছি। এমনকি পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে আমি ডেকে ডেকে বলছি কাকি এসো, কাকা এসো, সবাইকে আমি দিচ্ছি। তো আমিই দিচ্ছি সবাইকে। তো আমি দাদাটাকে দেখো রং দিচ্ছি, দাদাটা পালাচ্ছে। মানে আমি বলতেছি তোকে রং দিয়েছি আর একটু প্রণাম করি। তারপরে দেখো মাথাটা তো আমি ভূত বানিয়ে দিয়েছি ওকে। ও বললেই কি শুনবো, তো একে আমি দিবই। কারণ ও বারণ করে করুক, আজকের দিনে তো দিব না, সারা বছর তো থাকে না, বছরে একটা দিন রং দিতে হয়। এই একটা দিনই এরা দিতে চায় না। দেখো আমার একটা বৌদি দেখো লুকিয়েছে বাড়িতে দরজা লাগিয়ে। বলে না দরজা রং রং খেলা মানে ইচ্ছা সে মানে সারা সর্বশরীরে কেউ রং মাখো। দেখো দরজাই নমস্কার নমস্কার সবাইকে, হ্যাপি ডে সবাইকে, আমাকে নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা বুক ভরা। বন্ধুরা দেখো আমার অবস্থা কি করেছে এই বেবিগুলো আমার অবস্থা এরকম করেছে। আমি যাব, আমার এমনি ঠান্ডা লেগে গিয়েছে, আমি গিয়ে ধুয়ে ফেলবো। জানি না স্নান করবো কিনা, মাথায় পড়ছি কিনা। এখন বেলা বাজে মোটামুটি 3টার কাছাকাছি। আর বর তো গেছে পার্টি করতে, ও তো আমি বলেছি ও দুটো ভিডিও করে দিয়ে চলে গেছে। কারণ ও বলে যে আজকে নাকি ছেলের দিন, মানে আজকে একটু খেলা টুর্নামেন্টে খেলতে পারে। তো পরে এবার দেখাচ্ছি, ঠিক আছে? এখন বরকে ফোন লাগাচ্ছি। দেখো এখন 4টা 23 বাজে। দেখো ওকে ফোন লাগাচ্ছি বোনের মোবাইল দিয়ে। আর 4টা 23 বাজে ও এখনো পাত্তা নেই। খানা খেয়ে এখনো আসি, ভেবেছিলাম যে আসবো একবারে খাবো, কিন্তু ও এখনো আসতেছে না। আর আমি মাথাটাগুলো ধুইলাম ভালো করে, স্নানটা করিনি, মানে সম্পূর্ণ শরীরে ভিজাইছি, শুধু মানে অর্ধেক স্নান করা বলতে পারো। ভাতও খাইনি এখনো। ফোনটা লাগাচ্ছি, ফোনটা লাগতেইছে না। ওকে স্নান টান করে জানি না কখন আসবে। ও তো আমি ফোন করতেছি বলতেছে আধা ঘন্টা, এখনো দেখো। তো আমি ভাত খেয়ে নেই, ও কখন আসে আমি ফোন করতেছি, ভেবেছিলাম যে একসাথে খাবো, আসতেইছে না। আমার বলতে ফোন করি, বলতে যাচ্ছে না, যাচ্ছে না বলে। হ্যাঁ রে বন্ধুরা, তারপরে দেখো আমি খেয়ে নিলাম বরকেই ছাড়া। তো বর যেহেতু আসতে লেট করতেছে, তো ওর অপেক্ষা থেকে লাভ নেই, জানি না ও কখন আসে। আর তোমাদের সঙ্গে কী কী রান্না হয়েছে আমি শেয়ারই করতে পারিনি। তো দেখাই তোমাদেরকে কী কী রান্না হয়েছে। আর মাথাটা শ্যাম্পু করেছি, ভেজা আছে, তাই মানে মুড়িয়ে রেখেছি। এই যে দেখো রান্না হয়েছে, মাটন রান্না করেছে। এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ডিম করেছে। আর এখানে করেছে মাছের ঝোল করেছে, রুই মাছের, মানে রুই মাছ মশলা দিয়ে কারি করেছে। এখানে যে সুন্দর ডিম আর মাছের মাথা একটা আছে করেছে, এই যে ডাল। তো বন্ধুরা বর তো এখনো আসেনি, তো পরে যদি সময় পড়ি পরে আবার আসবো।